রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে বলে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের অনুসন্ধানে উঠে এসেছে। বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে শহীদ আলিফকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে, যার কারণে বিভ্রান্ত হচ্ছে সাধারণ জনগণ। এক প্রতিবেদনে ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানটি জানিয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনা নিয়ে গণমাধ্যমে লোগো ব্যবহার করে অন্তত 8টি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে। এসব ফটোকার্ডে প্রচারিত গুজবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, চিন্ময় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন, শিশু বলাৎকারের সঙ্গে জড়িত ছিলেন এবং ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। অন্যদিকে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হিসেবে দাবি করে গুজব ছড়ানো হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ভারতীয় কিছু গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থা রয়টার্স, ভয়েস অব আমেরিকা এবং আরব নিউজের মতো প্রতিষ্ঠিত গণমাধ্যমেও এই বিষয়ে ভুয়া তথ্য প্রচারিত হয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে। রিউমার স্ক্যানার জানায়, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে RTV এবং যমুনা টিভির লোগোযুক্ত 2টি ফটোকার্ড ভাইরাল হয়। এতে দাবি করা হয় তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তবে গণমাধ্যম দুটির কোনো প্রতিবেদনে এমন তথ্য পাওয়া যায়নি, বরং ফটোকার্ডগুলোই ভুয়া। ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠানটি আরো জানায়, 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যানেল 24-এর লোগোযুক্ত আরেকটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয় শিশু বলাৎকার এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু চ্যানেল 24 এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি বলে নিশ্চিত করেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘর্ষে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও প্রাণহানির দাবি ওঠে। বিভিন্ন পোস্টে নিহতদের নিয়ে বিভিন্ন সংখ্যা উল্লেখ করে দাবি করা হয়। এমনও তথ্য উঠে আসে যে হিন্দু 33 জন মারা গেছে সংঘর্ষে। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আইনজীবী সাইফুল ইসলাম ছাড়া এই সংঘর্ষে কোনো মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি। ফ্যাক্ট-চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভারতের অসংখ্য এক্স ব্যবহারকারী এবং কিছু গণমাধ্যমে গুজব ছড়ায় যে নিহত আইনজীবী সাইফুল আলিফ ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী এবং সেই দায়িত্ব পালনের কারণেই তাকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও চট্টগ্রামের পুলিশ কর্মকর্তা লিয়াকত আলীর বরাত দিয়ে এই দাবি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী হলেন শুভাশিস শর্মা। এ তথ্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ থেকে জমা দেয়া ওকালতনামা এবং আইনজীবী আলিফ নিহত হওয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। নুরুল আফসার, নয়া দিগন্ত।